শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 31 ডিসেম্বর। আমি আমার ব্লগটা শুরু করলাম ঠাকুরঘর থেকে সন্ধ্যার পরে, সন্ধ্যাবাতি দেওয়ার পরে। তারপর চলে গেলাম রান্নাঘরে। রাত্রেবেলা সেলিব্রেশনের জন্য কিছু আয়োজন করছি। আজ রাতে খাওয়া হবে লুচি আর বাঁধাকপির তরকারি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তার আর সাইডে বাঁধাকপির তরকারি প্রায় হয়ে এসছে, আর একটু হবে। তাই এখন একে একে লুচি একদিকে বেলবো, আরেকদিকে ভেজে নেব। এতটা গোল করে বেলতে পারি না, তবু চেষ্টা করলাম। কিছুটা গোল হলো, কিছুটা গোল হয়নি। তারপর আমরা এগুলি দিয়ে সেলিব্রেশন করব। আপনারা দেখুন। আমার ব্লগ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তাহলে ব্লগ দিতে ভাল লাগে। তেল গরম হয়ে যাচ্ছে, এখন লুচি ভাজবো। লুচিগুলি বেশ ভালোই ফুলেছিল। বড় বড় করে আমি বানিয়েছি, কেন বড় বড় করলেই ভাল লাগে, আর দুটা খেলেই চারটার সমান হয়ে যায়। এটা এতটা সুন্দর হয়নি, গোল হয়নি, কিন্তু ফুলেছে। সবগুলি লুচি আমার ফুলেছে। লুচি গরম তেলে দিয়ে তারপর একটু সাইড করে এরকম করলেই লুচিটা পুরো ফুলে যায়। একটু মিডলে চাপ দিয়ে, সাইডে একটু একটু চাপ দিয়ে হালকা খেলালেই লুচিটা ফুলে যায়। ভালো করে তেলটা জড়িয়ে নিচ্ছি। এই দেখুন কীভাবে ফুলেছে, একদম ফুলকো লুচি যাকে বলে। গরম গরম লুচি আর বাঁধাকপির তরকারি। দুপুরে যা খাওয়া হয়েছিল সব শেষ করে সব বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি, কারণ রাত্রেবেলা এটাই খাওয়া হবে। ভাতটা তার খাওয়া হবে না আজকে। এটা দিয়ে আমার 31 ডিসেম্বর সেলিব্রেশন করব। আগামীকাল হবে 2024 জানুয়ারির 1 তারিখ, 1 জানুয়ারি। তার সঙ্গে আছে কল্পতরু উৎসব রামকৃষ্ণের। যাওয়ার ইচ্ছে ছিল আশ্রমে, পারবো কি না বলতে পারি না। যদি যাই তাহলে শেয়ার করব। আমি আগামীকালকের ব্লগে দেখতে পারবেন। জানি না যাব কি না। আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা করে দেবেন। এরকমভাবে ব্লগ আর করিনি, এই ফার্স্ট মাই ব্লগ। দেখুন কি বড় বড় আর কি ফুলকো ফুলকো হয়েছে, একদম একে একে সবগুলি এরকম ফুলেছে। লুচি না ফুললে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। বাঁধাকপির তরকারি আমার হয়ে গেছে, বাস এখন লুচি হয়ে গেলেই প্লেটে খাবার বেড়ে নেব। অনেকটা রাত হয়ে যাচ্ছে, প্রায় এখন 10টা বেজে গেল। এগুলি সব করতে করতে আমার লুচি করা কমপ্লিট হয়ে গেল। তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার আসলাম রান্নাঘরে। এসে এখন খাবার বেড়ে নেব।
তখন প্রায় ঘড়ির কাঁটায় আর বেশি টাইম বাকি নেই। বাড়ির আশেপাশে মাইক চলছিল, পিকনিক করছিল, তাই সাউন্ডটা দিতে পারিনি, ভয়েস ওভার দিয়েছি। এখন আমার লুচি করা কমপ্লিট। এখন একে একে থালে বেড়ে নেব, একসঙ্গে সবাই মিলে খেয়ে নেব। আজ আর টেবিলে বসে খাবো না, কারণ এগুলি সব নিরামিষ হয়েছিল, শকরা নেই, তাই খাটে বসিয়ে খাবে শীতের মধ্যে। আর 12টা বাজতেও প্রায় আর বেশি টাইম বাকি নেই, আর 5-10 মিনিটের মতো আছে, তারপরে আমরা 2024-এ চলে যাব, 23কে টাটা করে। 23-এ বানিয়ে 24-এ খাবো, খেলাম আর কি 24-এ। এখনই সব দিকে বাজি ফোটানো শুরু হয়ে গেছে, বাজি ফুটছে, সবাই আনন্দ করছে, সবার যেন ভালো হয় 2024, প্রত্যেকে যেন সুস্থ এবং ভালো থাকে, এই আশাই করি ঠাকুরের কাছে। এই তো 12টা বেজে গেল, বাজি ফোটানো হলো, বাস এখন আমরা খাবো। এক্সট্রা নিয়েছিলাম লুচি, কিন্তু খাওয়ার হয়নি, 3টে করেই খেয়েছে, আর লাগেনি। তারপর বাকিগুলি সব গুছিয়ে রেখে দিয়েছি পরের দিনের ব্রেকফাস্টের জন্য। সকালবেলা দুধ চা দিয়ে বাসি রুটি খেতে খুব ভালো লাগে, রুটি লুচি এগুলি। অনেক লুচি করে ফেলেছি, কিন্তু লাগেনি। ভালো করে ঢেকে রেখে দিলাম। এখন আস্তে আস্তে বাসন টাসন সব মেজে নেব, বাসন মেজে সব ধুয়ে গুছিয়ে রাখবো রান্নাঘরটা, যাতে পরদিন সকালবেলা আর কোনো অসুবিধা না হয়। এখন গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে একটা
ন্যাকড়া দিয়ে গ্যাসটা মুছে, স্ল্যাবটাও মুছে পরিষ্কার করে রাখছি। অপরিষ্কার থাকলে ভালো লাগে না। রাতে বেলায় আমি পরিষ্কার করে ফেলি যদি কোনো রান্নাবান্না করি রাত্রে, যেন সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাটা বসাতে পারি। বাঁধাকপির তরকারিটা কিছুটা রয়ে গেছিলো, তাই এটা ভালো করে কড়াইয়ের মধ্যে ঢেকে রেখে দিলাম। তাহলে পরদিন এটা আবার কড়ার মধ্যে গরম করে নিতে পারবো। এখন হাত পাও ধুয়ে চলে গেলাম ঠাকুর ঘরে প্রণাম করার জন্য। ঠাকুরকে নমস্কার করে তারপর চুল টুল বেঁধে নিলাম। তারপর বিছানায় উঠে সবাইকে গুড নাইট ফ্রেন্ড।